কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত দর্শক, আজকে আমরা ইফতারের সম্পর্কে আলোচনা করব। ইফতার করতে করতে ইফতারের সম্পর্কে আলোচনা করব। ইফতারের দোয়া শিখব। ইফতারের ফজিলত অনেক। ইফতারের অনেক ফজিলত। হাদিসে পাকে ইফতারের এই আনন্দ আর প্রতীক্ষার কথাই গুরুত্ব দিয়ে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইফতারের সময় কোনো দোয়া বাতিল করা হয় না। ইফতারের সময় দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়। এই হাদিসটি এ কথাই প্রমাণ করে ইফতারের সময় বাজে কাজকর্মে লিপ্ত না হয়ে ইফতার সাজিয়ে বসে থাকা এবং দোয়া কুনুত পড়তে থাকা রোজাদারের জন্য অবশ্য কর্তব্য। তিরমিজি শরীফের একটি হাদিসে বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু তাআলা বহু জাহান্নামীকে মুক্তি দেন। অন্যকে ইফতার করানোর ব্যাপারেও হাদিস পাকে এসেছে সওয়াবের কথা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে কেউ কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার পূর্ণ সওয়াব পাবে, যদিও ইফতারটি হয় একটি খেজুর কিংবা এক গ্লাস পানির দ্বারা। হাদিস শরীফের এই বাণী সব মুসলমানের কাছেই অত্যধিক গুরুত্ববহ। তাই সবাই চেষ্টা করে সাধ্যমতো অন্যকে ইফতার করানোর, আত্মীয়কে দাওয়াত করে একবার হলেও যেন আমার বাসায় ইফতার করা হয়। এছাড়াও কাজের খাতিরে কর্মজীবীকে অনেক সময় বাইরে ইফতার করতে হয়। এ সময় রাস্তা কিংবা দোকানের আশেপাশে প্রতিটি ইফতার আসনে দেখা যায় ভ্রাতৃত্বের এক বিশাল বন্ধন। কেউ দৌড়ে এসে খালি হাতেই শরিক হচ্ছেন, এসবে কেউ বা সামান্য মুড়ি বা পেঁয়াজু নিয়ে। আশ্চর্য হলেও সত্য, এ সময় কেউ কাউকে নিজের সঙ্গে বসতে নিষেধ করেন না। সাদরে টেনে নেন, কাছে বসিয়ে দেন, ভালোবাসেন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। اللهم لك صمت وعلى رزقك أفطرت برحمتك يا أرحم الراحمين। এখন ইফতারের সময় হয়ে গেছে, মসজিদে সাইরেন বাজতেছে, বাচ্চারাও যার যার খাবার, ইফতারের খাবার মুখে দিচ্ছে। তার আগে সবাই ইফতারের দোয়া পড়েছে, ইফতারের দোয়া শিখে নিয়েছে, পড়েছে। আপনারাও শিখে নিতে পারেন। রমজানে মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতেও চলে ইফতার খাওয়ানোর আয়োজন। এসব ব্যক্তি বা প্রতিষ্ঠান কেন্দ্রিক আয়োজিত হয়ে থাকে ইফতার। আইটেমও থাকে বহুবিধ। খেজুর, মুড়ি, বুট, জিলাপি থেকে শুরু করে নানা পদের শরবত এবং খিচুড়ি, পায়েস উল্লেখযোগ্য। মসজিদ, মাদ্রাসা, এতিমখানার ইফতারগুলোতে দেখা যায় বিরল এক পরিবেশ। ধনী গরিব, ফকির মিসকিন সবাই এক কাতারে একই প্লেটে ইফতার খাচ্ছেন, একই গ্লাসে পানি পান করছেন। মজার ব্যাপার হলো, এতে কেউ বিরক্ত নয়, বরং মহাখুশি। মুখোমুখি ক্লান্তি নয়, তাকে আনন্দের ঝলকানি। বিশ্বের সব রোজাদারের মুখেই তাকে এ আনন্দের আবেশ। শিশু কিশোরদের ও সারা দিনের কষ্ট সৃষ্টি রোজা রাখার ক্লান্তি দূর হয়ে যায় এক গ্লাস শরবত পানে। এ আনন্দ বেহেশতি আবহ কেবলই রোজাদারের। হাদিসে ইফতারের সময় পাঠ করার বেশ কয়েকটি দোয়া বর্ণিত হয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দোয়া হলো, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইফতার করতেন তখন বলতেন, আল্লাহুম্মা লাকা সুমনা ওয়া আলা রিজকিকা আফতারনা ফাতাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। অর্থাৎ, হে আল্লাহ, তোমাকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছি এবং তোমার দেয়া রিজিক দিয়ে ইফতার করেছি। অতএব এ রোজা ও ইফতার তুমি কবুল করো, নিশ্চয়ই তুমি সবকিছু শোনো ও জানো। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম।